অবশেষে সত্যিটা জানা গেল, পেখমই হলো ঝুমুর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই কৌশিকী সহ্য করতে পারছে না ঝুমুরকে। এদিকে অঙ্কিতা আর সিঞ্জিনী দুজন মিলে ফুলসজ্জার খাট সাজাতে শুরু করে। তখনই চলে এসেছে কৌশিকী আর বলে, কেন এরকম করছো তোমরা? তোমাদের এই সমস্ত কাণ্ড দেখে তো আমাদের আর সহ্য হচ্ছে না। রনিতা তখন বলে, একদম ঠিক কথা বলেছ কৌশিকী, কি দরকার আছে এগুলো করার? আবির তো নিজেই বলেছে ও ঝুমুরকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, ঝুমুরকে বাঁচাতে রক্ষা করতে শুধুমাত্র সিঁদুরটা পরিয়েছে। তাহলে এই ফুলসজ্জা করার মানেটা ঠিক কি? আমি তো বুঝতে পারছি না। কৌশিকীও সেই একই কথা বলে। তখনই অঙ্কিতা আর সিঞ্জিনী বলে, তোমরা যদি এরকম করতে থাকো তাহলে ছোটদা ভাই আর ঝুমুরের মধ্যে কোনোদিনও তো রিলেশনশিপটা স্ট্রং হবে না। কোথায় তোমরা চেষ্টা করবে যাতে ছোটদা ভাইয়ের জীবনটা ঠিক হয়ে যায়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, তোমরা সেটা না চেয়ে অন্য কিছু চাইছো। এটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না। তার মধ্যেই কৌশিকী তখন বলে, আমরা যেটা বলছি সেটা তোমরা শোনো। তোমরা তো ছোট, তোমাদের এক্সপিরিয়েন্স অনেক কম, তোমরা বাস্তব জগৎটা অনেক কম বোঝো, তাই এসব ব্যাপার নিয়ে তোমরা এখন মাথা ঘামিও না। যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, তাহলেই ভালো হবে। তার মধ্যেই সিঞ্জিনী তখন বলে, একদমই তাই, আমিও তো সেটাই বলতে চাইছি যে তোমরা একটু ছোটদা ভাইয়ের অবস্থাটা বোঝো, ছোটদা ভাইয়েরও তো খারাপ লাগে। এর মধ্যে রনিতা বলে, কৌশিকী এদেরকে বলে কোনো লাভ নেই, আবির নিজেই এসবে প্রোটেস্ট করবে, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। আবির এসে বলে, মেজ বৌদি তোমার কোনো কাজ যদি না থাকে তাহলে তুমি এখান থেকে চলে যাও, আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। আর কৌশিকী তুমি এগুলো কেন করছো? কেন তুমি আমার আর ঝুমুরের মধ্যে এসে ইন্টারফেয়ার করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার আর কৌশিকীর ব্যাপারটা তুমি এই ঝুমুরের ব্যাপারটা তুমি ছেড়ে দাও। আর কৌশিকী তুমি আমার বউ কোনোদিনও হতে পারবে না, কারণ তোমাকে আমি কোনোদিনও সেই জায়গাটাতে বসাতে পারবো না। কৌশিকী তখন বলে, বসিও না, আমিও চাইছিও না তোমার বউ হতে, কিন্তু তুমি একটা কথা বুঝতে পারছো না, যাকে তুমি নিজের স্ত্রীর সম্মান দাওইনি তার সাথে তুমি কি করে এত বড় অন্যায়টা করতে পারো? তুমি তাকে তার মতন থাকতে দাও আবির। আমি বলছি ঝুমুরের জন্য আমি আলাদা একটা ব্যবস্থা করে দিচ্ছি, এনজিওর সাথে আমার কথা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই ওরা আসছে ঝুমুরকে নিয়ে যেতে। ঠিক তখন আবির বলে, তুমি ওই এনজিওকে না বলে দাও, ঝুমুর এই বাড়ি থেকে কোথাও যাবে না, ঝুমুর এই বাড়িতেই থাকবে। অঙ্কিতা তখন বলে, ছোটদা ভাই কৌশিকী দিয়ে এসব কি বলছে রে? এদিকে বড় বৌদি তো তোদের ভাত কাপড়ের অনুষ্ঠান করছে, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, সব কিছুই কেমন যেন মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। তুই ঝুমুরকে মেনে নে, দেখ জীবনটা অনেক সুখের হবে। কৌশিকী তখন বলে, আবার তোমরা আবিরকে ভুল বোঝাতে শুরু করেছো। তোমরা কিন্তু মোটেও এই কাজটা ঠিক করছো না, তোমাদেরকে এত বার করে বারণ করছি, তা সত্ত্বেও তোমরা বুঝতে পারছো না কেন? এর মধ্যেই আবির বলে, কৌশিকী আমি তোমার সাথে আর এ ব্যাপারে একটা কথা বলতে চাই না। এদিকে চলে গেছে ঝুমুরের ঘরে, ঝুমুরকে খুঁজে পায় না। ঝুমুরকে না দেখতে পেরে বুঝতে পারে যে ঝুমুর আবার কোথায় গেল, চলে গেল না তো। ঠিক তখন কৌশিকী বলে, আবির এটা তুমি কি করেছো? পেখমের শাড়ি গয়না তুমি ঝুমুরকে দিতে চাইছো কেন? তখনই আবির বলে, কারণটা অনেক সিম্পল, যেটা তুমি বুঝতে পারবে না, আর আমি হয়তো তোমাকে বোঝাতেও পারবো না, কিন্তু একটা কথা জেনে রাখো, আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে আমি কোনোভাবেই সরে আসবো না। ঝুমুরকে আমি পেখমের জায়গাটা দিতে পারবো না ঠিকই, কিন্তু পেখমের এই শাড়ি গয়না এগুলো তো পরেই ছিল, এগুলো যদি ঝুমুর ব্যবহার করে তাহলে তো অসুবিধার কিছু নেই, তাই না? কথাটা বোঝার চেষ্টা করো কৌশিকী, তুমি সব ব্যাপারে নাক গলিও না। কৌশিকী ভাবে কিছুতেই আমি আবিরের সাথে ঝুমুরের সম্পর্কটা গড়ে উঠতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমায় সব করতে হবে। এর মধ্যেই আবির তখন ঝুমুরকে খুঁজে পাচ্ছিল না। তারপর দেখে ঝুমুর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে এনজিওদের সাথে। আবির তখন বলে, এসব আপনি কি করছেন ঝুমুর? কাল রাতেই তো আমার আপনার সাথে কথা হয়ে গেল, তাহলে আপনি এগুলো কেন করছেন? ঝুমুর তখন বলে, দাদাবাবু আপনি আমাকে আর আটকাবেন না, আমাকে আমার মতন থাকতে দিন, আমাকে আমার মতো সব কিছু গুছিয়ে নিতে দিন। বারবার যদি আপনি আমার সিদ্ধান্তের ওপরে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আপনি বুঝতে পারছেন তো আমি কি কথা বলতে চেয়েছি? আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রেও আমার কিছু বলবার নেই। আপনি আপনার ইচ্ছে মতন আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছেন, আবার আমাকে স্ত্রীর সম্মানও দেবেন না,
তাহলে আমি কিসের জন্য এই বাড়িতে পড়ে থাকবো? আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। আর এতদিনে যা কিছু হয়েছে আমার সাথে, আমার মধ্যে সাহসটা বেশ ভালোই এসেছে জানেন তো। কারণ সাহস না থাকলে আপনি বলুন তো এই এত বড় বড় কাজগুলো করা যেত? পেখম দিদিকে যে মেরেছে তার মতন একটা লোককে যদি ধরতে হতো, সাহসটা কিন্তু একটু হলেও থাকাটা দরকার ছিল। ঝুমুরের এই রূপ দেখে আবির বিশ্বাসই করতে পারে না প্রথম দিনের ঝুমুর আর এই ঝুমুরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এরপর ঝুমুর এনজিওদের সাথে চলে আসে, আর তখনই সেই এনজিওর যে ম্যাডাম রয়েছে সে তখন বলে, তুমি এখানে বিশ্রাম নাও, এখানে থাকো, এখানে কাজ করো, কাজ শেখো, খাও দাও, নিজের পায়ে দাঁড়াও, দেখবে জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। এখানে অনেক অসহায় মেয়েরাই থাকে, আস্তে আস্তে তারা নিজেদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করে। তুমিও পারবে, তোমাকেও সেই ক্ষমতাটা ভগবান দেবে, দেখবে। তার মধ্যেই কৌশিকী ভাবে বেশ হয়েছে, ঝুমুর যে এই বাড়ি থেকে চলে গেছে এটা একদম ভালো জিনিস হয়েছে। অন্যদিকে অঙ্কিতার সিঞ্জিনি বলে, সত্যি কৌশিকী দি ঝুমুরকে এই বাড়ি থেকে বার করেই ছাড়লো। অবশ্য আমাদের দাদা ভাইয়েরও দোষ আছে। ছোটদা ভাই যদি সবার সামনে ওই কথাটা না বলতো, নিজের মনে মনেই রেখে দিত যে ঝুমুরকে নিজের স্ত্রীর সম্মান দেবে না কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করবে, তাহলে অনেক বেশি ভালো হতো। যেহেতু নিজের মধ্যে এইটা রাখতে পারলো না, তাই সব কিছু শেষ হয়ে গেল। কি আর বলবো। এর মধ্যেই কৌশিকী ভাবে বেশ হয়েছে, আবিরের কাছ থেকে ঝুমুরকে আলাদা করা গেছে, ভালো হয়েছে। এরপর ঝুমুরকে বাইরে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করছে কৌশিকী। আর সেই মহিলাটার সাথে কথা বলতে থাকে আর বলে, আপনাকে ঠিক যেমনটা বলেছিলাম আপনি ঠিক তেমনটাই কিন্তু করবেন, এদিক ওদিক করবেন না, কথাটা যেন মাথায় থাকে। তখন সেই ম্যাডাম বলে, আপনি চিন্তা করবেন না, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। তার মধ্যেই কৌশিকীর কথাই ভাবছিল আবির, আর এদিকে হঠাৎ করে ঝুমুরের মাথাটা খুব যন্ত্রণা করতে থাকে। যেখানে দেখা যায় যে পেখমের সাথে ঠিক যেই ঘটনাগুলো হয়েছিল সেগুলোই যেন হচ্ছে, সেগুলোই যেন সব কিছু শুরু হয়েছে। কিন্তু ঝুমুর তখন ভাবে, এগুলো কি ঘটনা, এগুলো কেন আমার জীবনে ঘটছে, আর আমার কেনই বা এগুলো মনে পড়ছে। আর এখান থেকে অনেকটাই ক্লিয়ার হওয়া যাচ্ছে যে ঝুমুর যে পেখম সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তার মধ্যে এনজিওর সেই ম্যাডাম একটা ওষুধ দিয়ে দেয় ঝুমুরকে আর বলে, এই ওষুধটা খেয়ে নাও, তোমার মাথা যন্ত্রণা কমে যাবে। কি এত ভাবছো, ডাক্তার প্রেসক্রাইব করেছে, তুমি নিশ্চিন্তে খাও। যেই না ওষুধটা খেয়েছে আর সেই পেখম ঘুমিয়ে পড়েছে। তার মধ্যে কৌশিকী ফোন করে জিজ্ঞেস করে, কাজ হয়েছে তো? ম্যাডাম তখন বলে, কাজ হয়ে গেছে, ও এখন 8 থেকে 10 ঘন্টা ঘুমাবে, যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। কৌশিকী বলে, ব্যাস তাহলে কাজ শুরু করে দাও, আমি এখন ফোনটা রাখছি, কেউ সন্দেহ করতে পারে। যেই না ফোন কেটেছে পেছনে ঘুরে দেখে আবির দাঁড়িয়ে রয়েছে, আর এটা দেখার পরে কৌশিকী রীতিমতো ভয় পেয়ে যায়।